আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে জানাচ্ছি নিউ সোনালী হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আজকে আমরা এসেছি আমার এক ছোট ভাই, এবং সে হচ্ছে যে বর্তমানে হাঁস খামার করে মোটামুটি বলাই যায় যে একজন সফল উদ্যোক্তা, এবং পড়াশোনার পাশাপাশি এই কাজটার সাথে সম্পৃক্ত। চলুন দর্শক, কথা না বাড়িয়ে তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন? কেমন কি মনে হচ্ছে যে হাঁস পালন করে? হ্যাঁ, হাঁস পালন অবশ্যই ভালো। হাঁস পালনের রোগ ব্যাধি অনেক কম হয়। হাঁস পালনের ডিম খুব অল্প দিনে আসে। ভালো ভালো খাবার খাওয়ালে হাঁস পালনে খুব সফল উদ্যোগী হওয়া যায়, ভালোভাবে লালন পালন করলে। কতদিন হলে হাঁস পালনের সাথে সম্পৃক্ত হয়েছে? কতদিন হচ্ছে? ওগুলা হাঁস প্রায় 8 মাসের মতো হচ্ছে। ওই বড়গুলো যেগুলা ডিমে রানিং আছে, আর এগুলা হচ্ছে যে বাচ্চা নিয়ে যাচ্ছে, তো এখন 26 দিনের মতো বয়স হচ্ছে এগুলা। বুঝছি। ওগুলা বাচ্চা কোথা থেকে সংগ্রহ করছিলা? ওগুলা বাচ্চা আপনাদের নিউ সোনালী হাঁসের খামার থেকে। আচ্ছা, আমাদের ওখান থেকে কতগুলা বাচ্চা নেওয়া হয়েছিল? ওঠে নিয়ে আসছিলাম 160 পিসের মতো। ওই মানে ছোট থেকে বড় হতে হতে আর কি, মানে কিছুটা 7-8 পিসের মতো মানে। আর এখন এখানে কতগুলো আছে? এখানে আছে 200 পিস। 200। এগুলোর বয়স কেমন চলতেছে? আজকে 26 দিন হচ্ছে আজকে বয়স। চলো আমরা একটু ভেতরে দেখি। 26 দিন বয়স হচ্ছে না? হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছেন এই যে 26 দিন বয়স হচ্ছে। এই বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, এবং বাচ্চার মোটামুটি বডি। একটা হাঁস একটু ধরে দেখাও। দর্শক, এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, 26 দিন বয়স হচ্ছে। 26 দিনে বাচ্চাটার মানে গ্রোথটা এমন আসছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো গ্রোথ আসছে। আমরা যেটা দেখেছি বিভিন্ন খামারের কাছে, তার থেকে এটার গ্রোথনেস খুব ভালো আছে, এবং হচ্ছে মোটামুটি বাচ্চাগুলোর কন্ডিশন খুব ভালো। আমরা একটু বড় হাঁস দেখি। ভেতর দিকে যাওয়া যাবে? বড় হাঁস কতগুলো আছে? বড় হাঁস আছে 150 করে মাচা করে ইয়ে করা আছে। কেমন টাকা খরচ হয়েছিল এই ঘরটা করতে? ঘর তৈরি করতে প্রায় আনুমানিক ওই 10-11 হাজার টাকার মধ্যে খরচ, বেশি হয়। খুবই ভালো। আর এটা হচ্ছে যে প্লাস্টিকের নেট দেওয়া আছে? প্লাস্টিকের নেট দেওয়া আছে। এটা মানে বিষ্ঠাটা নিচে পড়ে যায়? নিচ পড়ে যায়, হ্যাঁ। পুকুরে কি মাছ আছে? আছে, পাঙ্গাস মাছ আছে। পাঙ্গাস মাছ কেমন, কত বড় হয়েছে? হয়েছে 300-400 গ্রামের মতো করে। তার মানে এটা মোটামুটি সমন্বিত চাষ, দুইটা চাষ। আবার দেখতে পাচ্ছি পুকুরের উপরে হচ্ছে যে সবজি চাষও করা হয়েছে। বাহ, খুব সুন্দর। দর্শক, দেখতে পাচ্ছেন এই যে উপরে হাঁস, নিচে মাছ, আবার পারে কিন্তু হচ্ছে সবজির চাষ। মানে সব মিলে একটা সুন্দর একটা কম্বিনেশন। আসলে মূলত তোমার পরিচয়টাই দেওয়া হয়নি, তোমার নাম এবং এই জায়গাটার নাম একটু বলবা। আমার নাম মোহাম্মদ কামাল উদ্দিন। আমার বাড়ি গাবতলী পূর্বপাড়া। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে লেখাপড়া করি। দর্শক, এখানে কিন্তু একটা চমকপ্রদ বিষয়, ও কিন্তু ইন্টারমিডিয়েট 2য় বর্ষে পড়াশোনা করছে। 2য় বর্ষে পাশাপাশি এই এত সুন্দর একটা কাজের সাথে নিজেকে জড়ায় রাখছে। কারণ বেকারত্বের একটা বড় গ্রাস আছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার মাদকাসক্তের একটা বিষয় আছে। যখন ও সারাদিন এই কাজের সাথে সম্পৃক্ত থাকে, তখন কিন্তু এই দুইটা জিনিস ওকে আর ছুবে না। পাশাপাশি ও পরিবারে একটা ভালো একটা অবদানও রাখতে পারছে, যা খুবই ভালো লাগতেছে। হাঁসকে এখন ডিম দিচ্ছে? এখন ডিম একটু কমে গেছে, কিন্তু আর কিছুদিন পরে ডিম দেওয়া শুরু করবে। যখন এই যে জমিগুলো ফাঁকা হয়ে যাবে, হাঁসগুলো বাইরে বের হতে পারবে, সেই সময় আবার ডিম চলে আসবে। এখন একটু এই যে আগের ওই লোমগুলো পড়ে যাচ্ছে, তো পালকগুলো পড়ে গেছে, বয়স হয়ে গেছে। এখন আবার লোমগুলো জায়গায় উঠছে। লোমগুলো জায়গায় উঠলে পরে আবার ডিম পুনরায় আগের মতোই চলে আসবে ইনশাআল্লাহ। কি মনে হচ্ছে যে হাঁস পালন করে কি লাভবান হওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই ঠিকভাবে যত্ন করলে লাভবান হওয়া সম্ভব। বুঝতে পেরেছি। তাহলে এখন যে অবস্থা, ডিম যেহেতু কম দিচ্ছে, এখন কি কিছু আসে, প্রতিদিন লাভ হয় কিছু, নাকি এখন লস বলতে এখন একটুই লসই যাচ্ছে। ডিমের পার্সেন্টেজ কমে গেছে, তো কিন্তু আশা করা যায় অল্প কিছুদিনের ভিতরে আবার আগের মতো। মানে মাঠ যখন ফাঁকা হবে তখন পুরোটাই লাভ? পুরোটাই। মানে খাবারের টাকা অল্প হলেই হবে, তখন খাবারও 3 বেলার জায়গাতে 1 বেলার খাবার দিলেই হবে। এখন তো বাড়তি খাবার দেওয়া হচ্ছে। হ্যাঁ। এখন কোন কোম্পানির খাবার দিচ্ছেন? এখন আমি এনাম কোম্পানির ওই
লেয়ার 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 গোল্ড। হ্যাঁ লেয়ারলেস। দর্শক উনি হচ্ছে যে ও এখন বর্তমানে রেডি ফিট খাওয়াচ্ছে, কারণ আশেপাশে মাঠ টাট সব একদম বন্ধ। তবে অল্প কিছুদিনের মধ্যে, আশা করি যে 10-15 দিনের মধ্যে হ্যাঁ, ফাঁকা হয়ে যাবে, এরকমই, হ্যাঁ। তখন লাভটা বেশি হবে। হ্যাঁ এখন যেহেতু মনে হচ্ছে যে তুমি যেহেতু পড়াশোনা করো, পাশাপাশি এটার সাথে সম্পৃক্ত হয়েছো, তোমার কি মনে হয় যারা আমাদের ভিডিওগুলো দেখে বা যারা উদ্যোক্তা, তারা কি আসলে হাঁস পালনের সাথে সম্পৃক্ত হতে পারবে? সম্ভব? হ্যাঁ, চেষ্টা করলে অবশ্যই হবে। লেখাপড়ার পাশাপাশি এইসব সফল উদ্যোক্তা হওয়া খুবই সহজ, কিন্তু পরিশ্রম করতে হবে। সেক্ষেত্রে কি কি নিয়ম মানতে হবে? প্রথমত একটা হাঁসের খামার করতে গেলে তার একটা ঘর তৈরি করতে হবে, তার একটা পুকুর থাকতে হবে ছোটখাটো, যেই জায়গাতে হাঁসগুলো গোসল করবে কিংবা চলাফেরা করবে। হয়তো সাইডে যদি আর জমি, আবাদি জমিগুলো থাকে, ওগুলা ধান কাটা শেষ হওয়ার পর জমিগুলো ফাঁকা হয়ে গেল, সেই সময় আরো যদি ছাড়ে দিয়ে খাওয়ানো যায় তাহলে আরো ভালো হয়। আশা করি এগুলো মানে থাকলে আর কি হাঁস পালনের সফল হওয়া যায় খুব সহজে। বুঝতে পেরেছি। তার মানে দর্শক, এখান থেকে হয়তো আপনারা কিছু তথ্য পেলেন। আর ও যে এই খামারটা গড়ে তুলেছে, এক্ষেত্রে আসলে সত্যি প্রশংসার একটা পাত্র। আর যেহেতু যারা উদ্যোক্তা বা যারা খামারি হচ্ছে, অনেকে আমাদের ভিডিওগুলো দেখে, আমাদের সাথে সম্পৃক্ত, তাদের ক্ষেত্রে আরেকটা শর্টে পরামর্শ দাও। সেটা হচ্ছে কি, যখন হাঁস পালনে আসবে, হাঁসের ক্ষেত্রে কি রোগ বালাইটা কেমন হয় এই না, বিষয়ে? হাঁসের মূলত রোগী হয় দুটা, একটা কলেরা আর একটা ডাক প্লে। এই দুইটা ভ্যাকসিন এই সময় মতো করলে হাঁসের কোনো রোগ বালাই হয় না। আমার হয়নি খামারে, এই দুটা ভ্যাকসিন আগে করা ছিল আমার খামারে, কোনো এরপরে কোনো মানে রোগ বালাই কিছু আক্রমণ করতে পারে। আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি যেহেতু বললা যে আমাদের নিউ সোনালী হাঁসের খামার এন্ড হ্যাচারি থেকে বাচ্চাটা নিয়েছিল, তারপরে কি আমাদের কাছে থেকে তথ্য পরামর্শ পাইছিলা? হ্যাঁ, পাইছিলাম। মানে আপনাদের সাথে যোগাযোগ হয়েছে, পরামর্শ নিছি, যখন যে প্রয়োজন পড়ছে তথ্য দিয়েছিল কি? হ্যাঁ, পাইছি আমাদের খামার থেকে সব তথ্য। আর বাচ্চাগুলোর কি কোয়ালিটি ভালো ছিল? হ্যাঁ, সম্পূর্ণ কোয়ালিটি ভালো ছিল সব। মানে এটা ভিডিওর সামনে আসছে বলে যে বলতে হবে এমন না, না, আসলেই তো ভালোই। দর্শক, আমরা চেষ্টা করছি খামারিদের ভালো তথ্য পরামর্শ, প্লাস আমরা যে প্রোডাক্টগুলো দিচ্ছি, বাচ্চা বা প্রয়োজনীয় পরামর্শ, সবকিছু আমরা চেষ্টা করছি ভালো দেওয়ার। এখন খামারিরা যদি ভালো ফিডব্যাক পায় তাহলে আমরা কিন্তু সন্তুষ্ট হব, আমরাও খুশি হব। যাই হোক, আজকে কামালের এই খামার থেকে আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু শিখলাম এবং আপনাদেরকে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা ভিডিওটা সুন্দরভাবে দেখবেন, পাশাপাশি যদি উপকৃত হন আপনার বন্ধু সার্কেলের মধ্যে ছড়াই দিবেন এবং আপনাদের প্রয়োজনীয় তথ্য এবং পরামর্শ আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকে পর্যন্ত সবাইকে সালাম জানিয়ে আজকে কথা বলা শেষ করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।